নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ লাউ। এই লাউ দিয়ে আমি বানাবো ছোলার ডাল। দেখবে কেমন করে আমি লাউ দিয়ে ছোলার ডাল বানাই। তোমরা তো অন্য ডাল দিয়েও খেয়ে দেখেছো, এই ছোলার ডাল দিয়ে কি কোনো দিন খেয়ে দেখেছো? এবার দেখো আমি কিভাবে এই ছোলার ডাল দিয়ে লাউ বানাচ্ছি। তো এদিকে লাউ কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এদিকে ডাল নিয়েছি, আর কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। তো এবার আমি ডালগুলোকে প্রেসার কুকারের মধ্যে ভালো করে সেদ্ধ করে নেব, একদম গলিয়ে ফেলবো না। তো মানে গোটা গোটা থাকবে, 4-5টে সিটি মারলেই হয়ে যাবে। এই দেখো প্রেসার কুকারের মধ্যে ডালটা আমি সিটি দিয়ে নিয়েছি, সেদ্ধও হয়ে গেছে। এই ডালটাকে আমি আর কাটা দেবো না, গোটা গোটা এইভাবে থাকবে। তো এইভাবে তো দেখতে পাচ্ছ। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। আর ফোড়নের জন্য আমি দুটো শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। তো এবার পাঁচফোড়ন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, আদা, লঙ্কা বেটে রেখেছিলাম এতটা পরিমাণ। এই পরিমাণ জিরে, আদা, লঙ্কাটাকে আমি এবার আগে থেকেই আমি বেটে রেখেছিলাম। তো এবার আমি ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব। দেখো মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর এবার মানে খুব কষাবো না, একটু মিডিয়ামভাবে ভেজে নিয়ে তারপরে আমি লাউগুলোকে ছেড়ে দেব, না হলে লাউগুলো সেদ্ধ হবে না। তো এদিকে লাউগুলোকে আমি ছেড়ে দিয়েছি সব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মানে তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দেবে, আমি স্বাদ মতো লবণটা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার আমি ভালো করে তোমরা এইভাবে বানিয়ে দেখবে, ছোলার ডাল দিয়ে লাউ খেতে খুবই ভালো লাগে। তোমরা রুটি বা লুচি বা পরোটার সঙ্গে কি ভাতের সঙ্গেও খেতে পারো। মানে তো এই দেখো আমি হলুদটা আগেই দিয়ে দিয়েছি মশলার সঙ্গে, আর হলুদটা ব্যবহার করব না। এরকম আমার লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে মশলাটা। তো এবার আমি এদিকে সাইডে জল বসিয়ে দিয়েছি, একটু গরম জল। তো এই গরম জলটাকে আমি ওই ডালের মধ্যে দিয়ে দেবো, এই ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর ওই ডালটাকে মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটাকে ওর মধ্যে ছেড়ে দেব। তো দেখতেই পাচ্ছ ডালটা আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি। এবার একটু ডালটাকে আমি লাউটা একটু শক্ত আছে, একটু একটু পরিমাণ জল দিলাম। তো বেশি পাতলা করব না। আর একটু দুধ অবশ্যই দেবে, অ্যাড করবে, তাহলে দুধটা দিলে এই ডালের মানে স্বাদটা অন্যরকম হবে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, ভালো লাগে। তো বন্ধুরা, পুরনো বন্ধুরা আমাকে সাপোর্ট করবে, আগে থেকে তোমরা সাপোর্ট করছো। আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো এদিকে আমার লাউগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, আর এদিকে দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার লাউটাও সেদ্ধ হয়ে গেছে, ডালগুলোও হয়ে গেছে। এই ডালগুলো গোটা গোটা রেখে দিয়েছি। তো কেমন হয়েছে কমেন্টে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো। যাচ্ছি, টাটা। আবার আসবো পরের ভিডিও নিয়ে।